আসসালামু আলাইকুম জনগণ। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে। তো আজকের বিষয় হচ্ছে পোস্টার ডিজাইন, জামাতের এটা পোস্টার ডিজাইন। তো এটা আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। পিএলপি ফাইলটি আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো আগে দেখুন আমাদের এই যে লেয়ারগুলো দেখুন, সম্পূর্ণ কিছু আমরা আলাদা আলাদা করে কাজ করছি। প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা আছে, দেখছেন? প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করা আছে। আপনারা চাইলে এভাবে কাজটা করে নিতে পারবেন। তো এই যে দেখুন, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা আমি লক করে রাখছি। আপনারা যে লকটা আলাদা করে কাজ করে নিতে পারবেন, সিলেক্ট করে, দেখছেন? আবার লক থাকা অবস্থায় পারবেন নামগুলা পরিবর্তন করতে পারবেন। সম্পূর্ণ এডিটেবল, এই যে এডিট করতে পারবেন, দেখছেন? এডিট করতে পারবেন, এডিট করে আপনারা আপনাদের পছন্দ মতো নামগুলো বসে দিতে পারবেন। তারপরে এই যে আমি আমার বিভাগীয় বা আমার যে নির্বাচনীয় অঞ্চল আছে, আমি সেখানের ইয়াগুলা দিয়া আসনগুলা দিয়ে আমি সাজাইছি যে এই আসনে কে জামায়াতের নেতা আছেন। আপনারা চাইলে আপনাদের বিভাগীয় অঞ্চলের যে আপনাদের কোন আসনের কোন নেতা সেটা দিয়ে নাম দিয়ে আপনারা এভাবে লিখে নিতে পারবেন, বা ছবিটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে দেখে আপনাদেরকে আনলক করি, এই যে ছবিটা আনলক করে দিলাম। আনলক করে দিয়া এই যে ছবিটা দেখুন, আনলক করে দিলাম। আমি আনলক করে দিয়ে এটাকে আমি চাইলে এখন এদিক সেদিক ঘুরে নিতে পারবো। এই যে দেখুন ছবিটা দেখছেন, ছবিটা সম্পূর্ণ আলাদা করে নিয়ে আপনারা কাজ করতে পারবেন। আপনাদের মন মতো একটা ছবি আপনারা বসিয়ে দিতে পারবেন। তো এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি করলাম। তো আপনারা চাইলে এরকম সব কিছু পরিবর্তন করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারবেন। আশা করি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা লাগবে না, কারণ যে কালারটা আমরা দিয়ে এসেছি এটি একটা প্রফেশনাল কালার। এই কালারটা চেঞ্জ করা লাগবে না। আর এইভাবে যেখানে নামগুলো আছে, যে প্রত্যেকটা নাম, এই যে প্রত্যেকটা নাম এডিটেবল। আপনারা সম্পূর্ণ নামগুলো এডিট করে পরিবর্তন করে নিতে পারবেন। যে যে অঞ্চলে আছেন সেই অঞ্চলের নামগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে এইটা আপনারা নতুন করে যদি করতে যান, এই টেমপ্লেটটা অনেক সময় লাগবে। আমরা রেডি করে রাখছি, আপনারা খুব সংক্ষেপে শুধু ব্যবহার করতে পারবেন ফ্রিতে। তো সেই জন্য আপনারা কী করবেন, আমাদের যে ভিডিওটা চলতেছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে লিঙ্কটা পাবেন পিএলপি ফাইলের। আর এই পিএলপি ফাইলটা শুধু পিক্সেল ল্যাব অ্যাপসে ব্যবহার করতে পারবেন, অন্য কোথাও পারবেন না। পিক্সেল ল্যাব অ্যাপসটা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নেবেন পিক্সেল ল্যাব অ্যাপসটি। তো সবার এখন আপডেট যে ভার্সনটা আছে, সেই আপডেট ভার্সনে হয়তো অনেকগুলো ফাইল হয়তো করে না, শো করে না। সেজন্য ওল্ড ভার্সনটা গুগল ক্রোম থেকে সার্চ করে নিয়ে নেবেন পিক্সেল ল্যাব অ্যাপস। তো সেখান থেকে যদি না পান তাহলে আমাদের সহযোগিতা নেবেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে যে ফাইলটি দিয়ে দিব, যে পিক্সেল ল্যাব অ্যাপস আছে যেটাতে শো করে, সেই অ্যাপসটি দিয়ে দিব। আপনারা সেটা দিয়ে নিশ্চিন্তে কাজ করতে পারবেন। তো আগে আপনাদেরকে দেখিয়ে দিই ডিসক্রিপশন বক্সে কীভাবে আপনারা লিঙ্কটা পাবেন। যারা পুরান আছেন তারা তো জানেনই। আর এই লিঙ্কের মাধ্যমে গেলে আপনার কাছে সেখানে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড থাকবে। তো সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। তো এই পাসওয়ার্ডটি আপনি কোথায় পাবেন? এই ভিডিও চলাকালীন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত 4 সংখ্যার একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিব। সেই পাসওয়ার্ডটি আপনারা সংগ্রহ করে নেবেন এবং ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো তাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা কী করবেন, যে ভিডিওটা দেখতেছেন, এই যে ভিডিও, মনে করেন এই যে ভিডিওটা আপনারা প্লে করছেন। প্লে করার পরে আপনারা ডিসক্রিপশন বক্সটি কীভাবে পাবেন, যারা পুরান আছেন তারা তো জানেন, যারা নতুন আছেন তারা জানেন না। আসসালামু আলাইকুম। এটা আমাদের চ্যানেলেরই আর একটা ভিডিও পোস্টার ডিজাইনের। তো দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে মোর অপশন আছে, যে মোর অপশনে ক্লিক করবেন, তারপর আবার মোর অপশনে যাবেন। এখানে আসার পরে এই যে এখানে স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে ফ্রি ডাউনলোড পিএলপি ফাইল লেখা আছে। এই লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে একটা পেজে নিয়ে যাবে। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওই পেজে যাওয়ার পরে কী করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। সেখানে দেখবেন জামাতের পোস্টার ডিজাইন লেখা থাকবে। সাথে এই যে ফটোটাও এখানে দেখতে পাবেন। ফটোর উপরে লেখা আছে নিচে পাসওয়ার্ড দিন। এই নিচে যে বলতে এই যে নিচে এখানে আসবেন, ইউর আনসার লেখা আছে, এই যে ইউর আনসার। এখানে আসি, ভিডিও থেকে আপনারা যে 4 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে এই যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আর একটা পেজে নিয়ে যাবে, যেখানে আপনারা লিঙ্কটা পাবেন পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য। আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে সাবমিট করার সাথে সাথে আপনাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পরে উপরে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করে দিবেন। এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে ডাউনলোড অপশনে সরাসরি নিয়ে যাবে।
তো যাদের একাধিক জিমেল আছে হয়তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে জিমেলগুলো ওপেন হবে। তো যে জিমেলের মাধ্যমে আপনারা ওপেন করতে চান সেই জিমেলটি সিলেক্ট করে ওকে দেওয়ার সাথে সাথে ফাইলটি ওপেন হয়ে যাবে। আর যাদের একাধিক জিমেল নাই তাদের শো করবে না, তারা ক্লিক করার সাথে সাথে আপনারা ঢুকে যেতে পারবেন সেই লিঙ্কের মাধ্যমে। তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে এভাবে আপনাদেরকে পিএলপি ফাইলের ডাউনলোড অপশনে নিয়ে আসবে। এখানে আপনারা আসি কী করবেন, এই যে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে আসে এই যে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোড এই অপশনটাতে আসবেন। হ্যাঁ, এই অপশনটাতে আসি ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। আর যদি এখান থেকে ডাউনলোড না হয় তাহলে যে উপরে লেখা আছে যে ওপেন উইথ, হ্যাঁ এই ওপেন উইথ লেখা আছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনটাতে ক্লিক করে দিয়ে একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করবেন। পেজটি ওপেন হচ্ছে, এই যে এসে গেছে। এখানে আসার পরে কি করবেন, এই যে ডাউনলোডের একটা আইকন দেখা যাচ্ছে যে তীরচিহ্ন, এই তীরচিহ্নের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে 100% ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। তো ফাইলটি ডাউনলোড হওয়ার পরে আপনি ফাইলটি কোথায় পাবেন, এটা ডাউনলোড অপশনে যাবেন, আপনার ফাইল ম্যানেজারের যাইয়ে ডাউনলোড যেখানে লেখা আছে সেখান থেকে আপনারা এটা ফাইলটি পেয়ে যাবেন। আর যদি অন্য কোথাও আপনাদের সিলেক্ট করা থাকে সেটা আপনারা খুঁজে নেবেন। তো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পিক্সেল ল্যাব অ্যাপসে কীভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে ডাউনলোড করার পরে আপনারা আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপসে চলে আসবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপসে আসার পরে কী করবেন, আপনারা এই যে 3 ডট অপশনে আসবেন। এখানে আসে এই যে ওপেন পিএলপি ফাইল, এই অপশনটাতে যাবেন। এই অপশনটাতে আসার পরে আপনারা এই যে পিএলপি লেখা আছে উপরে, এই যে পিএলপি অপশনটাতে আসবেন। এখানে আসে একটু ব্যাকে যাবেন, যাই এখানে দেখে নেবেন যে ডাউনলোড কোথায় লেখা আছে। হ্যাঁ, এখান থেকে খুঁজে বের করে নেবেন। এই যে আমার ডাউনলোড এখানে লেখা আছে। তো আমি তো ডাউনলোড করি না, যেহেতু আমার কাছে ফাইলটি আছে। আপনারা এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে এভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এভাবে এরকম লেখা থাকবে। হ্যাঁ, এই যে এরকম লেখা থাকবে ফাইলগুলো। আপনারা এখান থেকে এই যে ফাইলটার উপরে ক্লিক করে দিবেন। এই ফাইলের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের পিক্সেল ল্যাবে এটা ওপেন হয়ে যাবে। এভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো পিক্সেল ল্যাবে আসার পরে আপনারা চাইলে এটা এডিট করতে পারবেন, আপনাদের মন মতো এডিট করে নিতে পারবেন। হ্যাঁ, এই যে এরকমভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আপনারা সুন্দরভাবে সব কিছু লেয়ার অপশনে আসি, লেয়ার ধরে ধরে সব কিছু আনলক করে নেবেন। আর আনলক করার প্রয়োজনও নেই, যেহেতু টেক্সটগুলো আপনারা যদি পরিবর্তন করতে চান এইভাবে এটি যে টেক্সটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এই যে পিন আইকন, এই যে পিন আইকনের উপরে ক্লিক করে দিয়ে আপনারা নামগুলো পরিবর্তন করতে পারবেন। একই টেমপ্লেটে আপনারা খুব সংক্ষেপে আপনারা এটা পোস্টারটা বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আপডেট ভিডিওগুলো দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করুন। ধন্যবাদ।